কেন্দ্রীয় সরকার আগামী 1 ফেব্রুয়ারি 2026 থেকে সিগারেট, তামাকজাত পণ্য ও পান মশলার উপর নতুন করে কর ব্যবস্থা কার্যকর করবে, যার ফলে এই পণ্যের দাম আগের তুলনায় ব্যাপকভাবে বাড়বে। এই দাম বৃদ্ধির মূল কারণ হলো তামাকজাত দ্রব্যের উপর উচ্চ শুল্ক অর্থাৎ এক্সাইজ ডিউটি এবং জিএসটি নির্ধারণ, যা আগের থেকে অনেক বেশি করে দেওয়া হয়েছে। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী 1 ফেব্রুয়ারি থেকে সিগারেট, পান মশলা ও তামাকজাত দ্রব্যগুলিতে 40% জিএসটি বসবে এবং এর উপরে অতিরিক্ত আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি ধার্য করা হবে। সিগারেটের দৈর্ঘ্য ও ধরন অনুযায়ী প্রতি 1000 সিগারেটের স্টিকে সাধারণত 2050 টাকা থেকে 8500 টাকা পর্যন্ত ট্যারিফ লাগবে। এর ফলে ছোট সিগারেটের দাম কয়েক টাকা বাড়তে পারে, আর বড় বা প্রিমিয়াম সিগারেটের দাম আরো বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে। এই নতুন কর কাঠামো পুরাতন জিএসটি ক্ষতিপূরণ সেস অর্থাৎ কম্পেনসেশন সেস কে প্রতিস্থাপন করবে এবং এর ফলে ধূমপায়ীদের পকেটের উপর সরাসরি প্রভাব পড়বে। অনেক সাধারণ সিগারেট যেমন আগে 10 টাকা বা 18 টাকাতে পাওয়া যেত, তার নতুন শুল্ক ও করের কারণে অনেকটাই ব্যয়বহুল হবে। দাম বৃদ্ধির উদ্দেশ্য শুধু রাজস্ব সংগ্রহ নয়, সরকারের দাবি তামাকজাত দ্রব্যের ব্যবহার কমাতে সহায়ক হবে, কারণ বেশি দাম ধূমপায়ীদের জন্য চ্যালেঞ্জও তৈরি করবে। তবে ব্যবসায়ীদের মতে এই কর বৃদ্ধিতে সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্য গোপন বা অবৈধ বাজারে চলে যেতে পারে, যা সরকারের রাজস্ব ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া বহু বড় কোম্পানির যেমন আইটিসি ও অন্যান্য তামাক কোম্পানির শেয়ার দামে ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া দেখা গেছে। সারসংক্ষেপে আগামী 1 ফেব্রুয়ারি থেকে সিগারেটের দাম আগের তুলনায় অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা এবং এই নীতি পরিবর্তন ধূমপায়ীদের জীবনযাত্রা ও খরচের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। সাধারণ মানুষ ও ধূমপায়ীদের জন্য এটি একটি বড় অর্থনৈতিক খরচের পরিবর্তন হিসেবে ধরা হচ্ছে। প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন রেড পোস্ট নিউজ, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।